আমাদের গাজীপুর মঞ্চে উপস্থিত রয়েছেন অফিসার ইনচার্জ গাজীপুর থানা মঞ্চে উপস্থিত রয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা মঞ্চে উপস্থিত রয়েছেন ভাইস চেয়ারম্যান দ্বয় চেয়ারম্যান একজন সহ বিভিন্ন সুদী বিভিন্ন সেক্টরের বিভাগীয় প্রধানগণ সাংবাদিকবৃন্দ মাইক্রোফোনের শব্দ যত্রগণ সবাই শুভেচ্ছা আসসালামু আলাইকুম। আসলে যে বিষয়টা যেটা হচ্ছে নিয়ন্ত্রণ করতে বলছেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন 2040 সালের মধ্যে আমাদের বাংলাদেশে তামাক মুক্ত করতে চাইছে। এটা সেমিনারের মাধ্যমে প্রচার প্রচারণার মাধ্যমে সেটা করতে হয়। আমরা বিভিন্নভাবে দেখতে পেলাম এই চ্যানেলটির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেখানে আছে সেখানে বিলবোর্ড দিয়ে আমাদের নির্বাহী কর্মকর্তা যে সভাপতি যেগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে যদি অবগত করা হয় তারা একটা বিলবোর্ডের ব্যবস্থা করে দেবে, সুন্দর করে প্রতিটা প্রতিষ্ঠানে থাকবে, সেখান থেকে মানুষ শিখবে। আসলে এই ধূমপানের বিষয় আমি নিজেও পান খাই, পানের সাথে জর্দা খাই, এটা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাদের সকলের সচেতন থাকা দরকার। আবার একটা দিক ভালো আছে কিন্তু জন্মের পরে কোনোদিন সিগারেট পান করিনি। আসলে বেশি কথা কই পানটা খাওয়া শিখছি ছাত্র জীবনে, যখন আমি ইন্টার পাস করে মেম্বার নির্বাচিত হয়েছিলাম ছাত্র জীবনে, ভোট চাইতে গেছি বাড়ি বাড়ি, তখন কেউ হয়তো ভাত খাইতে বলছে পান, যে একটা পান যদি না খান তাহলে আপনি ভোটটা কিভাবে দেবেন। এইভাবে আমি পানটা খাওয়া শিখছি, আদৌ যে এই পান খাওয়ার ছাড়তে পারছি না। তাই আমরা যেগুলো সেমিনারে যেগুলো আলোচনা হয় এটা বিস্তার ঘটানোর জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে সামাজিকভাবে। আমাদের ইমাম সফরা আছে যখন মসজিদে বয়ান দেয় তারা যদি এই কথাগুলো বলে, আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব সুন্দর কথা বলেছেন, যারা সিগারেটে নামাজ পড়তে যায় রোজা করে যায় কিন্তু ওই মুখের গন্ধটা পাশে যে নামাজ পড়া হয়, এই বিষয়গুলো নিয়ে মাদকের বিরুদ্ধে কথা বলে মানুষ ইমাম সাহেবের কথা গুরুত্ব দেয়, যারা বিভিন্ন সেক্টরে প্রধান আছে তাদের কথা গুরুত্ব দেয়। আমাদের উপজেলা চত্বরে আমরা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমরা বিলবোর্ডের ব্যবস্থা করে দেবো, রাস্তাঘাটে লঞ্চে যাতে সেখানটা ধূমপান আমরা কিছুটা কমাইতে পারি সেই চেষ্টাটা আমাদের দিক থেকে করতে হবে, মানুষকে বোঝাইতে হবে। ওই যে আমাদের কৃষি কর্মকর্তা বলছে গাড়িতেও নেবে না, ভ্যানে দেয় নাই বাদান, তাও সিগারেট খাওয়া বাদ দিতে পারবো না। মানুষের সচেতনতার অভাব হয়েছে, এটা বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি করার কারণে কিন্তু আমার প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা প্ল্যানটা নিয়েছে অনেক লম্বা, 40 সালের মধ্যে সেটা বিতার মানুষকে বুঝাইতে হবে, বুঝে ঘরে ঘরে পৌঁছে দিয়ে আমাদের কাজগুলো বাস্তবায়ন করতে হবে। সেই বাস্তবায়নে সকলকে অংশগ্রহণ করতে হবে। সচেতনতা বৃদ্ধি আমরা যদি এই অফিস থেকে বেরিয়ে বলি এই অফিসের সামনে দেওয়া সম্ভব হবে না, আসলে একদিন এটা ছাড়া সম্ভব হবে না। তাদেরকে বুঝাইতে হবে। আমাদের মধ্যে অনেকেও ধূমপান করে, আমরা চেষ্টা করব। আমার যে স্যার বক্তব্য দিয়ে রাজিবার মাস্টার সাহেব যে একবারে যদি সরকার বন্ধ করে দেয়, আমরা সরকারি ভাবে যখন আমরা ছাত্র ছাত্রী তামাকজাত পণ্য রপ্তানি করে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু আমাদের রশিদ মহোদয় বলেছে আজকে বাংলাদেশ থেকে যখন চিরতরে বিদায় হয়ে যাবে আমরা কিন্তু বিদেশ থেকে আমদানি করে আনবো। আমরা দেখেছি ইসলামী রাষ্ট্র হিসাবে ধূমপান ক্ষতি মাদকে আমরা নিষিদ্ধ করেছি, কিন্তু মাদক বিদেশ থেকেও আসে। তাই প্রতি বিষয় চিন্তা ভাবনা করে স্বাস্থ্য যাতে ভালো থাকে, এটা বিভিন্ন রোগে জর্জরিত হয়, এই যে আমরা উপজেলাকে একটা নিরাপদ স্থানে আনার জন্য আমরা চেষ্টা করি ইউনো মহাদার মাধ্যমে আমাদের যারা আছেন সকলের সহযোগিতার মাধ্যমে আমরা তামাক নিয়ন্ত্রণ আইনটি যাতে বাস্তবায়ন করতে পারি, আমরা সকলে সহযোগিতাভাবে কাজ করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলে।